সম্পর্ক যদি আপনি সুন্দরভাবে মেনটেন করতে চান তাহলে ৩টা বিষয় আপনাকে খুব ভালো মতো খেয়ালে রাখতে হবে। বর্তমান সময়ে লং ডিস্টেন্স একটা খুব স্বাভাবিক ব্যাপার। অনেকেই এই লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে আছে। এই সম্পর্ক যেরকম এখন বর্তমান সময়ে স্বাভাবিক, এরকম সম্পর্ক থেকে অনিশ্চয়তা বা ডিপ্রেশন বা একটা কষ্টে থাকা সেটাও স্বাভাবিক। লং ডিস্টেন্স সম্পর্ক থেকে আপনি কি করে এই ইনসিকিউরিটি বা এই খারাপ লাগাটাকে ওভারকাম করতে পারেন, কথা বলবো এই বিষয়টা নিয়ে। যদি কারো এরকম সিচুয়েশন হয়ে যায় যে লং ডিস্টেন্সের মধ্যে আছেন, তাহলে উনি আসলে এই সম্পর্ক থেকে হয় বেরিয়ে আসতে হবে, আর নয়তো কষ্ট নিয়ে অথবা রিয়েলিটিটাকে বুঝে এই সম্পর্কটাকে হেলদি ভাবে মেনটেন করতে হবে। এটাই তো। তো এই সম্পর্ক যদি আপনি সুন্দরভাবে মেনটেন করতে চান তাহলে ৩টা বিষয় আপনাকে খুব ভালো মতো খেয়ালে রাখতে হবে। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং, এবং যখন আপনি শুনছেন তখন পুরো বিষয়টা আপনি ভালো মতো শুনছেন, যে উনি কোথায় থাকবেন, কি করবেন, কখন কি করেন, বা ওনার লাইফ স্টাইলটা কেমন, ফিল করা। অ্যাক্টিভলি শুধু লিসেন না, এমপ্যাথেটিক্যালি উনি যখন বলবেন তখন সেই বিষয়গুলোর সাথে সাথে ফিল করা। তাহলে আপনার এই অনিশ্চয়তার জায়গাটা এবং একাকিত্ব যখন আপনি ফিল করেন যে ও কি আসলে ঠিক বলেছে, বা ও কি করছে, ও কি আসলে কি করলো আমার সাথে, তো এই জিনিসগুলো যখন আপনি ভাবছেন তখন আপনি ক্রস চেক করতে পারেন যে না, আসলে তো ওর এখন এই কাজটা করার কথা, বা এইটা তো এখন করছে। আপনি এই জায়গাটাতে অ্যাসুরেন্স নিজেকে নিজে দিতে পারবেন। ২ নম্বর বিষয়টা হচ্ছে রিয়েলিটিটাকে একসেপ্ট করে নেওয়া। যেহেতু আপনি লং ডিস্টেন্সে আছেন, তাহলে আপনি প্রিয় মানুষটাকে আপনার যখন প্রয়োজন হবে সেটাকে আপনি পাবেন না। সো এই জায়গাটাতে যদি আপনি একটু লজিক্যাল হন যে এটাই তো বাস্তবতা, যে আমি এক জায়গায় আছি, ও এক জায়গায় আছে, কিন্তু আপনি যদি এই সময়টাতে আপনাদের যেই কাজগুলো আছে, বা আপনার যেই কাজগুলো ওনাকে ছাড়া করা যায় বা করে এগিয়ে রাখা যায়, সেই কাজগুলোতে যদি আপনি মনোনিবেশ করেন, তাহলে কিন্তু আপনি এই যে কষ্টটা, এটা কিছুটা আপনি ওভারকাম করতে পারেন। যে আমি তাহলে এই কাজগুলো করি, বা ওকে আমি তো জানি ও এখন এটা করছে। সো এই কনফিডেন্সটা বাড়িয়ে যদি আপনি রিয়েলিটিটাকে একসেপ্ট করে নেন, তাহলেও কিন্তু আপনি সম্পর্কে যে টানপোড়েনটা হয় সেটা ওভারকাম করতে পারবেন। ৩ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের অল্টারনেটিভ একটা পজিটিভ থট বের করা, যাতে করে আপনার সাথে যে আর্গুমেন্ট গুলো হয়, যে এই বিষয়গুলো নিয়ে যে আপনি ডিপ্রেসড হয়ে যান, মনে করেন যে না, ও আপনাকে আগের মতো ভালোবাসছে না, এই জায়গাগুলোতে যে আপনি যেগুলো ভাবেন, এটা যদি আপনি পজিটিভলি ভাবেন, না ও তো আসলে দূরে আছে এই কারণে, এই বিষয়টাকে যদি আপনি অ্যাকনলেজ করে নেন, এই জিনিসটার জন্য যদি আপনার ইমাজিনারি পাওয়ারটাকে একটু বাড়িয়ে নেন, যে ভিজুয়ালাইজ করতে পারেন আপনি অ্যাট এ টাইম, যে আমি এটা করছি, ওইটা করছে, আমি এটা করছি, ওইটা করছে, বা ও এখন রেস্ট নিচ্ছে বা কাজ নিচ্ছে বা আমার জন্য অপেক্ষা করছে। এই জায়গাগুলোতে যদি আপনি স্বচ্ছতা আনেন, আপনার ম্যাচুরিটি লেভেলটা যদি দিন দিন আপনি একটু ইমপ্রুভ করেন, অল্টারনেটিভ থট গুলোর সাথে যদি আপনি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, তাহলে লং ডিস্টেন্স রিলেশনশিপে থেকে যে এই ওভার থিঙ্কিং ব্যাপারটা, এটা আপনি ওভারকাম করে একটা সুন্দর সম্পর্ককে মজবুত করে সম্পর্কটাকে দীর্ঘায়িত করতে পারেন। আমি হুরারে শিশির, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্ট গুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে। আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারে শিশির চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। টাইমলি আমার কন্টেন্ট গুলো পেয়ে যাবেন।